কোনো আমি মায়ের গর্ভে আসার আগের চিন্তা করার জন্য বুদ্ধ বলেননি, মরণের পরে কোথায় যেতে হবে সেই কথাও বুদ্ধ বলেননি। তারপরেও আমরা ত্রিপিটকের মধ্যে এই কথাগুলোই বেশি দেখছি। কেন? দেখার মূল কারণ কালে কালে পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের প্রেক্ষিতে এগুলোর প্রাধান্যতা পেয়েছে। এখন আমাদের ভিক্ষুরা যা কিছু বলেন, এই বলার মধ্যে পরকাল ভিত্তিক সব কিছু। আপনারাও আমাদেরকে অন্ন দেন, বস্ত্র দেন, বিহার করে দেন, নানাভাবে সুরক্ষা করেন, তাও কিন্তু ওই ভাবনা প্রসূত। কিন্তু বর্তমানে যে আপনাদেরকে আমরা কিছু শিক্ষা উপদেশ দিচ্ছি, আপনারা সচেতন হয়ে চলার জন্য, একটা সুন্দর আদর্শ জীবন গঠনের জন্য, এর কোনো মূল্যায়ন আমাদের তেমন হয় না। এর মূল্যায়ন আমাদের হয় না। না হওয়ার কারণে আমরা ভিক্ষুরাও মনে করি, আমি যদি অন্তত প্রয়াত জনের বিষয়ে যদি না বলি, তাহলে এরা আমাকে ফাঁক করবে না, তিথি শ্রাদ্ধ সংবিধানও দেবে না। তাহলে তো আমি চলবো কি করে? আমার চলা তো কষ্ট হয়ে যাবে। দেখেন, সিস্টেমটা সম্পূর্ণ এখন অন্যরকম হয়ে গেছে। তো বুদ্ধ জন্মান্তর নিয়ে যে বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন, সারিয়জ্য সত্যের অনুকূলে যদি জন্মান্তরকে আমরা বিচার করতে চাই, এটা হলো বর্তমান জীবনে যতক্ষণ সময়টা আমার দায়িত্বে আছে, এই সময়টাকে আপনি জন্মান্তরের মধ্যে বিচার করেন। কি? আমি যেমন বর্তমান মুহূর্তে আমরা আমাদের প্রত্যেকের মনকে যদি আমরা জিজ্ঞেস করি, কারো প্রতি হিংসা আছে এই মুহূর্তে আমাদের মনে? কারো প্রতি ক্ষোভ আছে? হিংসা নাই, কোনো ক্ষোভ নাই, কোনো দুশ্চিন্তা উদ্বেগ এখন আছে? তাও নাই। তাহলে ঠিক এই মুহূর্তটাকে আপনি কোন জন্ম বলবেন? এটাকে কোন জন্ম আপনি বলবেন? এটাকে আপনি বলবেন সুগতি। এখন আমরা সুগতিতে আছি, দুর্গতিতে নাই। কেন? আমার মনটা এখন সুষ্ঠু পথে আছে, সৎ পথে আছে, সৎভাবে আমার সময়টা যাচ্ছে। এর জন্য এটা আমার পাতিরূপা দেশাবাচা, প্রতিরূপ আমার মনোজগৎ, মনোদ্দেশ, এটা প্রতিরূপে আছি আমি। কিন্তু যে মাত্র আমি তার বিপরীত কিছু চিন্তাধারা আক্রান্ত হব, কে আমাকে সকালবেলা আজকে খুব কটু কথা বলেছে, ওই দিকে যদি যাই, তাহলে কিন্তু তখন আমার মনের মধ্যে মুহূর্তের মধ্যে অপ্রতিরূপ পরিবেশ সৃষ্টি হবে, অপ্রতিরূপ পরিবেশ। তাহলে এইভাবে জন্মান্তরকে জানতে বলেছেন বুদ্ধ। মনের বিভিন্ন যে পরিবর্তন, বিভিন্ন প্রেক্ষাপটে, এই পরিবর্তন আমাদের এক একটা জন্মান্তর। আমি যখন দান করি তখন আমি দাতা হই। ঠিক একই মানুষ পরে যখন আমি ঘুষ খাই অফিসের চেয়ারে বসে, তখন আমি কি দাতা? তখন তো আমি একজন চোর, আমি একজন অবৈধ জীবনযাপনকারী ব্যক্তি। এই পরিবর্তন, একই মানুষ তার চিত্তের পরিবর্তনের প্রেক্ষিতে সে কখনো গরুর মতো আচরণ করতেছে, তির্যক প্রাণীর মতো আচরণ করতেছে, কখনো দেবতার মতো আচরণ করতেছে, কখনো অসুরের মতো আচরণ করতেছে, কখনো সে ব্রহ্মার মতো আচরণ করতেছে, কখনো সে নারকীর মতো আচরণ করতেছে, কখনো সে একজন দেবতা হিসেবে আচরণ করতেছে। তাহলে আমাদের চিত্তটাই আমাদেরকে এই পর্যায়ে যে নিয়ে যায়, এটা যদি আমরা জন্মান্তরের আলোকে যদি জানতে শিখি, বুঝতে শিখি, সেইভাবে অভ্যস্ত যদি হই, তাহলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। অন্যথায় পরিবর্তন অসম্ভব। আমরা ধর্মের নামে, কর্মের নামে অনেক দেশনা শুনছি, অনেক ধর্মকর্ম করতেছি, শিল হাজারো হাজারো বার শিল নিচ্ছি, কিন্তু পরিবর্তনটা আমার মধ্যে আসতেছে না। কেন? আমি তো আমার চিত্তের গতি, প্রকৃতি, স্বভাব, চরিত্রকে বোঝা আর অভ্যাস আমি গঠন করছি না। তাহলে আমাদের চিত্ত লোভের বশীভূত হয়ে কেমন হয়? লোভ তো এক প্রকার নয়। লোভের একটা জগৎ আছে, তার একটা বিশ্ব আছে। লোভ 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 দেশের একটা জগৎ আছে, ঠিক তার পাশাপাশি অলোভের একটা জগৎ আছে, অদেশের একটা জগৎ আছে, অমোহের একটা জগৎ আছে, মোহের একটা জগৎ আছে। তো এই জন্য কেবল সেই জগৎ নয়, বুদ্ধ বলেছেন চক্ষু লোকে। চক্ষু লোকে মানে কি? চোখের জগৎ,
চোখে কেবল যত কিছু দেখে এটা চোখের জগৎ। শ্রোতা লোকে খানের জগৎ, যত কিছু শব্দ শুনে শব্দের জগৎ। তাহলে ঘ্রাণ লোকে যত রকমের ঘ্রাণ আছে ঘ্রাণের জগৎ। জিহ্বা লোকে যত আস্বাদ বিস্বাদ লাগে তার জগৎ। তাহলে এই প্রত্যেকটা জগতের মধ্যে কুশলা ধাম্মা অকুশলা ধাম্মা, ওখানে পাপের চিত্ত উৎপন্ন হচ্ছে, পুণ্য চিত্ত উৎপন্ন হচ্ছে। চোখে দেখার মধ্যে দিয়ে পাপ চিত্ত উৎপন্ন হচ্ছে, পুণ্য চিত্ত উৎপন্ন হচ্ছে। কানে শোনার মধ্যে দিয়ে পাপ চিত্ত উৎপন্ন হচ্ছে, পুণ্য চিত্ত উৎপন্ন হচ্ছে। এইভাবে জানতে শিখা, বুঝতে শিখা, সে অভ্যাসে নিজেকে গঠন করার হলো বুদ্ধ ধর্ম। বুদ্ধ ওই ধরনের শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, আমরা যেন পরিবর্তন হতে পারি। এখন আমি কেবল পুণ্য করব, আমি পুণ্য করতেছি, এই পুণ্যের ফলে আমি যেন মরণের পরে স্বর্গসুখ লাভ করি, ব্রহ্মসুখ লাভ করি, নির্বাণ শান্তি লাভ করি, সুখ লাভ করি। আমরা সব সুখ চাচ্ছি। জন্মের পরে নিয়ে বুদ্ধ বলেছেন, যদি তুমি জন্মের পরে তুমি থাকো, বুদ্ধকে প্রশ্ন করেছেন, বুদ্ধ এগুলোর উত্তরও দিতে চাননি। তারপরেও মানুষের মনের কৌতূহল নিবারণের জন্য মাঝে মাঝে কিছু কথা বলেছেন। বুদ্ধ সরাসরি অনেকবার প্রত্যাখ্যান করেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা না করার জন্য বলেছেন। যেমন একটা উপমা দিয়ে বুঝিয়েছেন, বলে যে শোনো, একজন পথচারী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার গায়ে একটা বিষাক্ত তীর এসে হঠাৎ করে লাগলো। কে এই তীরটা নিক্ষেপ করেছে? কোনো বেয়াদব হরিণ শিকার করার জন্য তীরটা ছুঁড়ে মেরেছে, কিন্তু ঘটনাক্রমে এটা পথচারীর গায়ে এসে লেগেছে। এমত অবস্থায় পথচারীর কর্তব্য কি হবে বলো? জিজ্ঞেস করছেন ভিক্ষুগণকে, ভিক্ষুগণ তোমরা বলো, এই পরিস্থিতির মধ্যে তার উপস্থিত কর্তব্য কি? বলো যে বানতে তাড়াতাড়ি তীরটা খুলে ফেলা। কিন্তু সে কেন খুলে ফেলার দরকার? যেহেতু এই তীর যত বেশিক্ষণ থাকবে ততক্ষণ সারা দেহের মধ্যে বিসংক্রমিত হয়ে তার জীবন সংকট হবে। অতএব যত তাড়াতাড়ি এটা খোলা যায়, এটাই এখন উপস্থিত কর্তব্য। তো আমাদেরও জীবনটা ঠিক ওই ধরনের। আমাদের জীবনটা সব মানে নিঃশ্বাসে মরণের ঝুঁকির মধ্যে দিয়ে আমরা চলছি। নিঃশ্বাস যেটা টানতে পারছি, এটা ফেলতে না ফেললে শেষ। যেটা ফেলেছি আবার দ্বিতীয়বার টানতে না পারলে শেষ। একটা নিঃশ্বাসের উপর ভিত্তি করে জীবনটা মানে প্রতি শ্বাসে শ্বাসে অগ্রসর হচ্ছে। মানে জীবন মৃত্যুর মানে একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অগ্রসর হচ্ছে, তাই না?